ঢাকা ৯ হচ্ছে নাগরিক সুবিধা বঞ্চিত একটা এলাকা এবং আমি তো আসলে গত ৫৪ বছর যাবৎ এই এলাকায় বড় হয়েছি। আর আমার এখানে রাজনৈতিক বিচরণ ৩৮ বছর যাবৎ। মানে এই এলাকার মানুষ যে নাগরিক সুবিধা বঞ্চিত সেটাতে আমিও বঞ্চিত। আমাদের রাস্তাঘাটগুলি আসলে সংস্কার প্রয়োজন, আমাদের চিকিৎসা সুবিধা আরও উন্নত করা প্রয়োজন, আমাদের এখানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আরও উন্নত করা প্রয়োজন, আরও শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন। বিশেষ করে আমাদের যে নতুন গ্যাসের সমস্যা, আমাদের এখানে একটা প্রকট সমস্যা, যেটি হচ্ছে আসলে আমাদের জাতীয় সমস্যা, কিন্তু তারপরে আমাদের এই এলাকায় গ্যাসের সমস্যা ব্যাপক। আমাদের মা খালারা রাত জেগে সবাই রান্নাবান্না করতে হয়। আমাদের এখানে কিছু ইউনিয়ন যেগুলি নতুনভাবে ওয়ার্ডে অন্তর্ভুক্ত হয়েছে সেইগুলিতে আপনি পায়ে হেঁটে চলাচল করতে হয়। সেখানে এখনও কিছু ইউনিয়ন আছে যেখানে বড় বড় বাঁশের সাঁকো আছে। আসলে সিটি কর্পোরেশনের মধ্যে এত বড় বড় বাঁশের সাঁকো থাকবে এটা কল্পনাই করা যায় না। মানে আমরা আসলে আমাদের নাগরিক প্রাপ্ত সুবিধাটাকে চাই। এখন আমি নির্বাচিত হলে যেটি হচ্ছে যে, যেহেতু আমি এলাকার ছেলে, এই এলাকায় বেড়ে উঠেছি, প্রতিটি ওয়ার্ডের সাথে অনেকের সাথে আমার বিভিন্নভাবে সম্পর্ক আছে, ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক। সেক্ষেত্রে আমরা ওয়ার্ডগুলিতে যাব, যে ব্যক্তিগত পর্যায়ে আমরা সবাইকে নিয়ে বসবো, দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে বসে আমরা অগ্রাধিকার ভিত্তিতে যে ওয়ার্ডে কোন কাজটি আগে করলে বেশি মানুষ উপকৃত হবে, তখন আমরা ওই প্রস্তাবনাটি নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে, যারা ওই দপ্তরের দায়িত্ব থাকবে, তাদের কাছে, মন্ত্রণালয়ের দায়িত্ব থাকবে, তাদেরকে বলবো যে আমাদের এই কাজটি আপনি যদি একটু দ্রুত করে দেন তাহলে আমাদের এরকম ৫০,০০০ লোক উপকৃত হবে। এই কাজটি করে দিলে আমাদের ১ লক্ষ লোক উপকৃত হবে। যে ওই মানে যে কাজ অনুযায়ী ডিপার্টমেন্টের কাছে যে ওই মন্ত্রণালয়ের মন্ত্রী যারা থাকবে বা দায়িত্বপ্রাপ্ত যারা থাকবে তাদেরকে থেকে কাজটি আদায় করে নেওয়া, দরকার হলে তাদেরকে নিয়ে আসা। এবং আমরা আসলে এটা যে কথা না, বাস্তবেই আমরা যে অবহেলিত সেটিকে যদি আমরা তাদের যখন দেখবে তারা এসে, তখন আসলে তারা বুঝতে পারবে। আর আমার পক্ষে এটি করা সম্ভব হবে যদি আমার দল মানুষের ব্যালটের মাধ্যমে মানুষের ভোটে নির্বাচিত হয়। যেহেতু আমি ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলাম, সেক্ষেত্রে আমার সাথে সবারই একটি সম্পর্ক রয়েছে, আমার দলের একেবারে উচ্চ পর্যায়ে থেকে মাঠ পর্যায়ে। সুতরাং তারা জানে যে আমি আসলে এই এলাকার মানুষের প্রতি আমার একটা ভালোবাসা, এবং এই এলাকার মানুষও আমাকে স্নেহ ভালোবাসা করে। সেক্ষেত্রে দাবিটা আদায়ের জন্য ভালো হবে। এবং এই এলাকার মানুষ সেটাই মনে করছে যে দীর্ঘ অনেক বছর পর কোনো একটা বড় দল থেকে তাদের এলাকার সন্তান নমিনেশন পেয়েছে। সুতরাং তাকে যদি বিজয়ী করা যায় তাহলে আমরা সবাই মিলেই একসঙ্গে এই কাজগুলি এগিয়ে নিতে পারবো। এখন ব্যাপারটা হচ্ছে, আমি আসলে এটা জানি না যে সরাসরি তারা আমার কথা বলেছে কিনা, যে আমি এরকম কিছু করেছি কিনা। আমার কাছে সরাসরি আমি করেছি বা আমার দল করেছে বা আমার দলের নেতাকর্মী এরকম কোনো অভিযোগ এখন পর্যন্ত আমি পাইনি ব্যক্তিগতভাবে। আর আমি আসলে মানে চাই যে এই এলাকার যারা প্রার্থী হয়েছে তারা সবাই এই এলাকাকে ভালোবাসে, এই এলাকার মানুষের উন্নয়ন চায়। সুতরাং তারা তাদের প্রচারণা চালাবে, তারা মানুষের কাছে ভোট চাবে, এই সংকীর্ণ মানসিকতার মধ্যে আমি কখনোই যে তাদের প্রচারণা বাধা দিব অথবা তাদের প্রচারণার জন্য তাদের কিছু ছিঁড়ে আমার সেখানে, এই মানসিকতা আমি আসলে কখনো বড় হই নাই। এই কাজ আমি আমার ব্যক্তিগত জীবনেও করি না, রাজনৈতিক জীবনেও আমার এই অভ্যাস কখনোই ছিল না। যদি আমি স্পেসিফিক কোনো অভিযোগ পাই অবশ্যই সেটাই আমি দেখব। ব্যাপার হচ্ছে যে আসলে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে আমাদের নির্বাচন নিতে একটি শঙ্কা থেকেই থাকে। কারণ ইতিমধ্যে শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, আমাদের একজন রাজনৈতিক সহযোদ্ধাকে হত্যা করা হয়েছে, আমাদের একজন প্রার্থীকেও আহত করা হয়েছে। এই অভ্যন্তরীণ যারা বাংলাদেশকে অরাজনৈতিক করতে চায়, অস্থিতিশীল করতে চায়, অগণতান্ত্রিক করতে চায়, তাদের চক্রান্ত ষড়যন্ত্র তো আছেই, শঙ্কা তো কিছু থেকেই থাকে। তারা আমরা মনে করি যে এই ব্যাপারে সরকারের উচিত যাতে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনী পরিবেশ থাকে এবং ভোটাররা অনেক রক্তের বিনিময়ে একটি নতুন তাদের ভোটাধিকার, এই অধিকারটুকু তার পেয়েছে, তারা যে সঠিকভাবে ভোট দিতে পারে এবং তাদের প্রাপ্ত ভোটটা যাতে বাস্তবায়ন হয়। কোনো রকম কোনো আন্তর্জাতিক অভ্যন্তরীণ কোনো চক্রান্ত ষড়যন্ত্র যাতে কেউ করে বাস্তবায়ন করতে না পারে।